সেপ্টেম্বরের ফিফা উইন্ডো অলরেডি শেষ হয়ে গেছে। যেই ফিফা উইন্ডো থেকে অলরেডি প্রত্যেক দলই ম্যাচ খেলেছে। কেউ খেলেছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের থার্ড রাউন্ড, কেউ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ড, এক এক দল এক এক রকম খেলেছে, কেউ নেশনস লিগ, কেউ বা প্রীতি ম্যাচ। কিন্তু প্রত্যেক দলেই এই ফিফা উইন্ডোতে ম্যাচ খেলেছে এবং এই ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার মাধ্যমে তার বিপরীত নয় আর্জেন্টিনাও, এবং আর্জেন্টিনা ব্রাজিল সহ দক্ষিণ কোপা আমেরিকার যে দেশগুলো আছে তারা অবশ্যই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলেছে। সেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে এই সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা 2টি ম্যাচ খেলেছে। তাই জানবো পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার অবস্থান কেমন বা আর্জেন্টিনা কেমন করছে। পয়েন্ট টেবিল যদি দেখি তার আগে বলে নেই 2টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, একটি চিলির বিপক্ষে, একটি কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলার আগে চিলির বিপক্ষে ম্যাচ খেলে এবং সেই ম্যাচে দিবালার গোলে আরও অনেকেই গোল করে। সেই ম্যাচে ছিল না, কিন্তু সেই ম্যাচটি আর্জেন্টিনা জয়লাভ করে। সেই ম্যাচটি জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে আগে শীর্ষস্থানে ছিল আর্জেন্টিনা এবং শীর্ষস্থান আরও মজবুত করে। এবং পরবর্তীতে সেকেন্ড যে ম্যাচটি সেটি কলম্বিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হয়। সেই ম্যাচটি শুরু হওয়ার আগে কলম্বিয়ার ফুটবলার কিংবা কোচ তারা বলেছিলেন আর্জেন্টিনার থেকে শক্তিশালী দল বর্তমানে কলম্বিয়া, এবং কলম্বিয়া সেই শক্তিশালী দল হিসেবে তারা শক্তিমাত্রার প্রমাণ দিয়ে ম্যাচটি জিতেছে এবং এই ম্যাচটি 2-1 গোলের ব্যবধানে জিতেছে। কলম্বিয়া আর্জেন্টিনাকে হারিয়েছে এবং তার মাধ্যমেও পয়েন্ট টেবিলের পরিবর্তন হয়েছে, কিন্তু আর্জেন্টিনার পয়েন্ট টেবিল শীর্ষস্থান ছিল, আপনারা দেখতে পাচ্ছেন 18 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে আর্জেন্টিনা। 18 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে। তারা 8টি ম্যাচ খেলে 6টি ম্যাচ জিতেছে, 2টি ড্র করেছে। অপরদিকে যদি আমরা দেখি দ্বিতীয় স্থান, সেই দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়া আর্জেন্টিনার গাড়ি নিঃশ্বাস ফেলছে, যেখানে 8টি ম্যাচে এখন পর্যন্ত কোনো হার নেই। কলম্বিয়া অপরাজিত আছে। 8টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচ তারা উইন হয়ে, তারা 4টি ম্যাচে 12 পয়েন্ট এবং 4টি ম্যাচ ড্র করে মোট তারা 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে। এবং 3 নাম্বার যদি বলি সেখানে উরুগুয়ে আছে। উরুগুয়ে অত্যন্ত সুন্দর খেলছে, অলরেডি বিশ্বকাপে নিশ্চিতের পথে আর্জেন্টিনা, কলম্বিয়া এবং উরুগুয়ে। অপরদিকে ব্রাজিল, ইকুয়েডর কিংবা প্যারাগুয়ে, পেরুর মতো দল কিংবা চিলির মতো দলকে কষ্ট করেই এবারের ওয়ার্ল্ড কাপ 26 যে ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে মাঠে নামতে হবে। সেই হিসেবে আর্জেন্টিনা বলা যায়, এক কথায় বলা যায় আর্জেন্টিনা, উরুগুয়ে এবং কলম্বিয়ার প্রায় ওয়ার্ল্ড কাপ নিশ্চিত। তারা যদি আর 2 থেকে 3টি ম্যাচ খেলে জিততে পারে তাহলেই তাদের ওয়ার্ল্ড কাপ নিশ্চিত এবং তারা চাইবেও তা করতে। যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।